ঘেটে মেটে দিকে নিয়েছে, অবশ্যই ঠিক আছে। এই আর ওর ঘরে নিয়েছে এইগুলো এরকম খোলা আছে। হ্যাঁ ও ডেলি পরে পরপর চাবিগুলো সব দিতে বললো, চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম। তারপরে কখন জানতে পারলেন যে ডাকাতরা এসেছে বলে? আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল। আমার দরজা, আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি, হাজব্যান্ড এসি ঘরে, আমি আলাদা ঘরে। তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে, একসঙ্গে 7 জন। আর তাদের হাতে বড় বড় লোহার ছিল, আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো, ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি, ওইগুলো। ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই, মানে ওই আমার হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে। আমার ওখান থেকে টাকা কিছু ছিল 20,000 টাকার মতো, আর গয়না মানে হারটা নতুন, কত ভরি হবে? ওই 15 ভরির মতো। সবার আগে ফোন নিয়েছে, সবার আগে ফোনগুলো কি নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, ফোনগুলো দিয়ে যায়নি। নিচেও 3টা, উপরে 2টা, আমাদের 5টা ফোন নিয়ে গেছে। টোটাল 5টা ফোন নিয়ে গেছে? হ্যাঁ। আর ওরা যাওয়ার সময় কি সিঁড়ি দিয়ে নামলো? আমি জানি না তো, আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপর গেছে। এসে আবার বলছি যে আপনি কি আছে দিন, বলে আমার কাছে তো কিছু থাকে না। 5-6 জন তো দেখলাম নিচে, তাহলে সব ঢাকা। হ্যাঁ, এসে আপনাকে কি বলছে যে কি আছে দিন, আমি বলি আমাদের কাছে কি থাকবে, কিছু তো নেই। না, বলছে না ওই ম্যাডামের কাছে আছে। ম্যাডামের কাছে আছে, ম্যাডাম তো অসুস্থ। তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে, তখন প্রায় 3:45 মাঝখানে ছিল। তো বলছে আপনি এক কাজ করুন, আমি বললাম আমি একটু জল খাবো, বলতে জল নিয়ে এলো, নিজেরা খেলো। কে বলছে দেখেছেন, বিশ্বাস করলেন, তারপর আমাকে দিল, আমি জলটা খেলাম, তারপর ও বেরোলো, বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল, এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে 4টার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল। আমাদেরকে বললো এখানে বসো, ফ্যান চালিয়ে দিয়ে গেল, বসিয়ে দিয়ে বেরিয়ে গেল।